ইরানের দিকে অগ্রসর হচ্ছে আমেরিকার যুদ্ধ জাহাজের বহর। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এসব যুদ্ধজাহাজ ব্যবহারের প্রয়োজন হবে না বলেই আশা করছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসের সম্মেলন শেষে আমেরিকায় ফেরার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেন, অনেক জাহাজ ওই দিকে যাচ্ছে শুধু সতর্কতার জন্য। তিনি চান না কিছু ঘটুক, তবে ইরানকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানকে আবারও সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করা থেকে ইরানকে বিরত থাকতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এবং ইরানের উপকূলের আশপাশে অবস্থান নেবে। যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নিচ্ছে আমেরিকা। অদূর ভবিষ্যতে যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। সেসব হামলা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে এই যুদ্ধজাহাজের বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে। এই বহরে রয়েছে বিপুল পরিমাণে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক। গত সপ্তাহে এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে এই বহর ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এদিকে ইরানের ভূখণ্ডে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে দ্রুত, নিখুঁত ও ধ্বংসাত্মক, এমন মন্তব্য করেছেন দেশটির খতম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। বলেন, আমেরিকা খুব ভালোভাবেই জানে যে কোনো ভুল হিসেবের পরিণতি কি হতে পারে। মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি, বিশ্বাস এবং জাতীয় দৃঢ়তা জনগণের সমর্থন থেকেই জন্ম নেওয়া, যা শুধু শত্রুর কৌশলগত হিসাব নিকাশে ভেঙে দেয়নি, বরং মাঠ পর্যায়ে বহুবার প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ইরানি জাতির নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন, হুমকি, হামলা বা শত্রুতামূলক পদক্ষেপের জবাব তারা দ্রুত, দৃঢ় ও কঠোরভাবে দেবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।